আজকের এই বিশেষ আয়োজনে স্বাগতম। আজ আমরা চমৎকার আর দারুণ বর্ণনামূলক একটি ভ্রমণ কাহিনী নিয়ে কথা বলবো। গন্তব্য চায়ের দেশ শ্রীমঙ্গল। আজকের এই আলোচনাটি শুধু একটা সাধারণ যাত্রার গল্প নয়, বরং এটি তুলে ধরবে এক অনবদ্য ভ্রমণশৈলী। কিভাবে একটা সাধারণ রেলযাত্রা প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অসাধারণ মাধ্যম হয়ে ওঠে, চলুন ধাপে ধাপে সেটাই আজ জেনে নিই। পুরো বিষয়টি শোনার পর নিশ্চয়ই সবার মনে ভ্রমণের এক প্রবল উৎসাহ জাগবে। আলোচনার শুরুতেই এই চমৎকার উক্তিটার দিকে নজর দেয়া যাক। বাংলাদেশে বৃষ্টি এবং বর্ষাকাল যেন কবিতারই সমর্থক। কথাটা একদম খাঁটি, তাই না? রোদে পোড়া এই দেশে মে মাসের মেঘলা আকাশ আর বৃষ্টির প্রথম ছোঁয়া লাগলে পুরো পরিবেশটাই কেমন যেন একটা কাব্যিক রূপ পায়। আর এমন স্নিগ্ধ রোম্যান্টিক আবহে একটা ট্রেন জার্নি শুরু করার যে কি দারুণ আবেদন, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। এই অনুভূতিগুলো আসলে শুধু পড়ার নয়, একেবারে মন থেকে অনুভব করার মতো একটা ব্যাপার। প্রথম পর্ব, আধুনিক কমলাপুর থেকে প্রস্থান। যাত্রা শুরুতেই একটা দারুণ পার্থক্যের কথা বলি। ২৫ বছর আগে যারা কমলাপুর স্টেশনে এসেছেন তারা জানেন তখনকার উন্নয়ন প্রচেষ্টাগুলো প্রশংসনীয় হলেও বেশ পুরনো ধাঁচের ছিল। কিন্তু আজকের কমলাপুর পুরোই অন্যরকম। এখন এটা একটা আধুনিক ডিজিটাল হাব। সব জায়গায় ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া স্টেশনটার পরিচালনা ব্যবস্থাকে করে তুলেছে ভীষণ আধুনিক আর কার্যকরী। সত্যি বলতে এটা শুধু একটা স্টেশন নয়, বরং দারুণ একটা পরিবর্তনের দৃষ্টান্ত। আর এই পরিবর্তন যে শুধু আমাদের নজর কেড়েছে তা কিন্তু নয়। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের স্ত্রী ফিলিপা উডের মন্তব্যটি শুনলে অবাক হতে হয়। তিনি ব্রাসেলস থেকে লন্ডনে নিয়মিত যাতায়াত করেন। তার মতো একজন আন্তর্জাতিক মানের যাত্রী যখন বলেন যে কমলাপুর স্টেশনটি সুশৃঙ্খল আর এখানে কোলাহল অনেক কম, তখন ব্যাপারটা সত্যিই বিশাল। ডিজিটাল সাইনবোর্ডগুলোর সুন্দর বিন্যাস আর বিশাল বিশাল বিজ্ঞাপনের অনুপস্থিতি পুরো স্টেশনটিকে একটা দারুণ পরিচ্ছন্ন রূপ দিয়েছে। দ্বিতীয় পর্ব, জয়ন্তিকা এক্সপ্রেসের অন্দরমহল। স্টেশনের কথা তো হলো, এবার ট্রেনের ভেতরের সার্বিক পরিচ্ছন্নতার দিকে তাকায়। এখানকার সবচেয়ে দারুণ বিষয় হল যে শ্রেণীর টিকিটেই ভ্রমণ করা হোক না কেন, পরিচ্ছন্নতা আর সেবার মান সব জায়গায় একদম সমান। প্রথম শ্রেণীর ক্যাবিনে যেমন পরিপাটি সাদা স্যুট পরা অ্যাটেন্ডেন্টরা আছেন, তেমনি শোভন বা নন এসি বগিতেও টিকিট চেকাররা একদম দাগহীন জ্যাকেট আর টাই পরে থাকেন। কোথাও কোনো দুর্গন্ধের বালাই নেই, সবকিছু একেবারে ঝকঝকে। এটা কিন্তু যাত্রীদের মনে গভীর একটা শ্রদ্ধাবোধ তৈরি করে। এমন অতুলনীয় সেবার কারণেই কিন্তু এই ট্রেনের টিকিটের চাহিদা একেবারে আকাশচুম্বী। পরিষ্কার পরিবেশ, ঠিক সময়ে পৌঁছানোর দক্ষতা আর সেই সাথে নিয়মিত চা কফির মতো উষ্ণ পানীয়র ব্যবস্থা, এই সব কিছু মিলিয়ে ট্রেন যাত্রা মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে যাত্রার অন্তত ১০ দিন আগে টিকিট ছাড়ার সাথে সাথেই সব শেষ হয়ে যায়। এই বিশাল চাহিদায় প্রমাণ করে যে এই উন্নত মানের ভ্রমণশৈলীর প্রতি মানুষের আকর্ষণ ঠিক কতটা তীব্র। এত সব চমৎকার আয়োজন দেখার পর একটা প্রশ্ন মনে জাগতেই পারে। ঠিক এই প্রশ্নটাই করেছেন স্বনামধন্য ট্রেন চালক বা পাইলট সাজু কুমার দাস। শুধু গন্তব্যে পৌঁছানোই তো সব নয়, তাহলে ঠিক কী কারণে রেল ভ্রমণ এতটা রোমাঞ্চকর? চলুন পরের অংশে সেই উত্তরেরই খোঁজ করা যাক। তৃতীয় পর্ব, বর্ষার অপরূপ সৌন্দর্য। একটু কল্পনা করা যাক তো, মে মাসের একটা শান্ত মেঘলা সকাল, চারপাশের সবুজ প্রকৃতি বৃষ্টিতে ধুয়ে একদম সতেজ প্রাণবন্ত। ট্রেনের জানালা দিয়ে এই দৃশ্য দেখার অনুভূতি এক কথায় দুর্দান্ত একটা প্রাকৃতিক অ্যাডভেঞ্চার। এটা শুধু চোখে দেখার বিষয় থাকে না তখন, বরং আত্মাকে প্রশান্তি দেওয়ার মতো একটা জাদুকরী অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। আসলে এই যাত্রার প্রকৃত সারমর্মটা কি জানেন? একটা বর্ষণমুখর দিনে একটানা ছুটে চলার ফাঁকে নিজের সাথে অলস কিছু মুহূর্ত কাটানো, ধোঁয়া ওঠা অসংখ্য কাপ চায়ে চুমুক দেওয়া আর সেই সাথে গরম খিচুড়ির স্বাদ নেওয়া। এটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো মাধ্যম নয়, বরং এটা আরাম আর প্রকৃতির সৌন্দর্যকে একই সাথে উপভোগ করার একেবারে অনন্য একটা সুযোগ। আর ঠিক এই কারণে রেলওয়ের রকস্টার খ্যাত পাইলট সাজু কুমার দাসের কথাটা এত বেশি প্রাসঙ্গিক। তিনি বলেছেন, একবার রেল ভ্রমণ শুরু করলে এর প্রতি আসক্ত হয়ে পড়াটা একদম স্বাভাবিক। আসলেই তো, এই মোহনীয়তা এতটাই তীব্র যে ধীরস্থির আর মনোরম এই যাত্রার স্বাদ একবার পেলে যান্ত্রিক অন্য কোনো ভ্রমণ মাধ্যমকে আর তেমন আকর্ষণীয় মনেই হয় না। চতুর্থ পর্ব,
ট্রেন সংস্কৃতি এবং সিনেমা। প্রকৃতির সৌন্দর্য তো উপভোগ করলাম, এবার ট্রেনের ভেতরে সামাজিক পরিবেশটা একটু খেয়াল করি। এটাও সত্যিই অসাধারণ। এখানে সমাজের নানা স্তরের, নানা পটভূমির মানুষ একত্রিত হয়। বগি থেকে বগিতে অবাধে চলাচলের সুযোগ থাকায় মানুষের মাঝে অদ্ভুত এক সংযোগ তৈরি হয়। ট্রেনের ওই একঘেয়ে একটানা শব্দ একদিকে যেমন কাউকে নিজের ভেতরে গভীরভাবে ডুবে যেতে সাহায্য করে, তেমনি কাউকে আবার সহযাত্রীর সাথে অন্তহীন আড্ডায় মাতিয়ে তোলে। কবি জন ডানের সেই বিখ্যাত কথাটা আছে না, কোনো মানুষই বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। ট্রেনের ভেতরের পরিবেশ যেন এই কথাটিকেই অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে। ট্রেনের এই যে রহস্যময় আর আকর্ষণীয় পরিবেশ, এটা হলিউড থেকে শুরু করে বিশ্বজুড়ে অসংখ্য চলচ্চিত্র নির্মাতাদের ঠিক কতটা অনুপ্রাণিত করেছে তা এই ক্লাসিক চলচ্চিত্রগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। দ্য ট্রেন, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস বা দ্য লেডি ভ্যানিশেসের মতো মুভিগুলো ভাবুন তো। যুগ যুগ ধরে থ্রিলার, সাসপেন্স থেকে শুরু করে রোম্যান্টিক অ্যাডভেঞ্চার সবকিছুরই এক আদর্শ পটভূমি হয়ে উঠেছে এই ট্রেন। এবার একটা চমকে দেওয়ার মতো সংখ্যা বলি, 7,80,00,000, আর এটা ডলারের হিসাব। ভাবা যায়? এটা মূলত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের অত্যন্ত প্রিয় ট্রেন কেন্দ্রিক জেমস বন্ড মুভি ফ্রম রাশিয়া উইথ লাভের বক্স অফিস আয়ের পরিমাণ। এই আয়টাই সেই সময় 007 ফ্র্যাঞ্চাইজিকে শক্ত একটা ভিত্তি এনে দিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই মুভির বেশ কয়েকটি শ্বাসরুদ্ধকর দৃশ্য কিন্তু চিত্রায়িত হয়েছিল একেবারে ট্রেনের ভেতরেই। আমাদের নিজস্ব সিনেমা শিল্পও কিন্তু এই ট্রেন সংস্কৃতি থেকে মোটেই পিছিয়ে নেই। সত্যজিৎ রায়ের মাস্টারপিস নায়ক থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সমাজের চিত্র তুলে ধরা ক্লাসিক গোলাপি এখন ট্রেনে, এমনকি হালের বনলতা এক্সপ্রেসের কথাও বলা যায়। আমাদের চলচ্চিত্রেও মানুষের মানসিক দ্বন্দ্ব, সামাজিক অবস্থান আর মানবিক সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলতে ট্রেনের পটভূমি খুব দারুণভাবে ব্যবহার করা হয়েছে। পঞ্চম পর্ব, শ্রীমঙ্গলে আগমন। যাত্রার একদম শেষ ভাগে এসে এক দারুণ অভিজ্ঞতার কথা বলি। ট্রেনের একেবারে সামনের সারিতে, মানে চালকের পাশে বসে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ পর্যন্ত যাওয়ার সুযোগটা সত্যিই দুর্লভ। রেললাইনের দুই ধারের অবিরাম সবুজ চা বাগান আর অরণ্যের যে দৃশ্য তখন চোখের সামনে উন্মোচিত হয়, তা এক কথায় বর্ণনাতীত। এই অপরূপ দৃশ্য যে কারো ভ্রমণ পিপাসাকে বহু গুণ বাড়িয়ে দেবে সেটা নিশ্চিত করেই বলা যায়। আলোচনার একেবারে শেষে এসে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের মন্তব্যটি একটু মনে করা যাক। তিনি শ্রীমঙ্গলে নিরাপদ ও দক্ষ ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন। একটা নিরাপদ, পরিচ্ছন্ন আর চমৎকার ব্যবস্থাপনার রেলযাত্রায় কেবল কাউকে এমন ইতিবাচক মন্তব্য করতে বাধ্য করে। আর এই কথাগুলো কিন্তু আমাদের সবার জন্যই এমন একটা দারুণ ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের খুব বড় একটা অনুপ্রেরণা। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটু ভিন্ন ধাঁচের একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। প্রবাদ আছে না, টানেলের শেষে সব সময় আলো থাকে, কিন্তু সেই আলোটা যদি আসলে একটা ট্রেনের হেডলাইট হয়, তাহলে কি দৈনন্দিন এই ব্যস্ততার টানেল থেকে বেরিয়ে একটা টিকিট কেটে দেখা উচিত নয় যে এই ধীর স্থির মনোরম যাত্রাটি ঠিক কতটা রোমাঞ্চকর গন্তব্যে নিয়ে যেতে পারে? এই মনোমুগ্ধকর রেল ভ্রমণের জাদু আবিষ্কার করার এক বিশাল উৎসাহ আর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।